আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি ভোলা বরিশাল রোড সড়কে। আমরা এখন যাচ্ছি আমাদের লক্ষ্মীপুর শহরে। এটা হচ্ছে আমরা প্রথমে যাব লক্ষ্মীপুর বাস টার্মিনাল। ওইখান থেকে আমরা যাব বাংলাদেশের 3rd নাম্বার কুরিয়ার সার্ভিস, এমনকি আমাদের লক্ষ্মীপুরের জন্য 2 নাম্বার জননী কুরিয়ার সার্ভিস। ওইখানে আমার কিছু পার্সেল আসছে, আমরা ওইখান থেকে গিয়ে এটা রিসিভ করবো এখন। তারপর আমরা আমাদের বাসায় আসবো। আপনারা গাইস আমাদের সাথে থাকুন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে দিয়ে একটি টিভিএস বাইক যাচ্ছে। তো আমি এটাকে জুম করে দিয়ে নিচ্ছি। এটা অ্যাপাচি, এটা কোনো কাগজ নাই, গাড়ির কোনো প্লেট নাম্বার নাই। তো আমরা দেখবো যে এই গাড়িটা আসলে সামনে গেলে কি পুলিশরা ধরে না ধরে। তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন। আরও একটি ফান ভিডিও দেখার জন্য, মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন এই আরেকটা গেছে পালসার, দেখেন ওইটার প্লেট নাম্বার আছে। তো আমরা এখন যেহেতু গাড়িতে আছি, আমরা এই গাড়িগুলা ফলো করতে করতে যাব আসলে এই গাড়িগুলোর সাথে কি হয়। তো এটা দেখার জন্য গাইস আপনারা আমাদের পাশেই থাকুন। আমাদের আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, এমনকি ফানি হতে চলেছে। এই যে দেখুন আরেকটি গাড়ি ইগনেটর, এটা আমাদেরকে ক্রস করে আমাদের ওই সাইডে চলে গেছে। এই যে দেখেন একটা অটো, এটা হচ্ছে সান্ডাহালাগো, ঠিক আছে। আর আমরা যেটাতে আছি এটা মিশুক, ঠিক আছে গাইস আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে এটা এলপিজি গ্যাস স্টেশন, মানে যে এটা সিএনজি গ্যাস স্টেশন। তবে এটা এরা ট্রাক পিক আপে এটার মতো গ্যাস দেয়, তেলও দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা গাড়ি ফুটবল ভেঙে গেছে, মানে যেটার মাধ্যমে গাড়িটা চলে, এটাকে ফুটবল বলা হয়। ফুটবল থেকে ভেঙে গেছে আর কি, যার কারণে গাড়িটা গাইস দেখুন তালাটা গাইস অনেক সুন্দর তালাটা। এটা গাইস লক্ষ্মীপুরের যুব ভবন। দেখেন গাইস যুব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর লক্ষ্মীপুর। দেখেন এই যে এটার আশেপাশের কত সুন্দর বিচিত্র। তো গাইস আপনারা আমাদের পাশেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। গাইস ভিডিওতে যে কথা মানে সাউন্ডগুলো এটা পজ করে রাখ, সাউন্ডগুলো আমরা শুনি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিমের গাড়ি। এখন যদি আপনারা মনে করেন যে এই গাড়িটা উল্টে গেছে, তখন ডিমওয়ালার কত টাকা লস হবে বলুন তো? আপনারা বলুন, কমেন্ট করে বলুন কত টাকা লস হবে। তো গাইস এই যে দেখুন আমার সাথে আমার একটা ফ্রেন্ড বসে আছে। আমার এটা 1st ক্লাস ফ্রেন্ড, তবে চিন্তা ভাবনা একদম 3rd ক্লাস। ও আসলে বুঝে না আমি কি করতেছি, ঠিক আছে। ও যে ব্লকের মানে বুঝে না, যদি বুঝতো তাহলে এভাবে আমার সাথে কথা বলতে পারতো না, ঠিক আছে। তো আপনারা বলেন আমি কি ওকে বুঝিয়ে বলবো নাকি ওকে পিটিয়ে বুঝাবো? এই যে দেখুন আসলে আমাদের ভোলা বরিশাল সড়কে অনেক ভালো গাড়ি চলে, যার কারণে আমরা সব টাইমে এই ডিস্টার্ব ফিল করি, ঠিক আছে। তো আসলে আমি আমাদের এমপি মহোদয়ের কাছে যে এটা নিয়ে আবেদন করব, আসলে রোডটা দুইভাবে বিভক্ত করা উচিত। এ কারণ এই রোডে আসলে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় দিন দিন, ঠিক আছে গাইস। এই যে দেখুন আরেকটা গাড়ি, এটা যে হুন্ডা লাগা। এই যে এক ব্যক্তি এখানে ঘাস কাটতেছে। এই যে দেখেন এটা একটা গ্যাসের ডিলার। এই গ্যাসের নাম বসুন্ধরা। সামনে আমরা বসুন্ধরা আরও বড় বড় গোডাউন দেখতে পারবো গ্যাসের স্টক। দেখেন এই যে এটা একটা টয়োটার গাড়ি। দেখেন গাইস, দেখেন মামনি মেটাল ওয়ার্কশপ অ্যান্ড অটো পার্টস, মানে এখানে ওয়ারিংও করা হয়, আবার অটো পার্টসও আছে হয়। দেখেন গাইস এই সামনে বিল্ডিং, মাঝখানে মাদ্রাসা, আবার ওই সাইডে মসজিদ। দেখেন ব্যবসা, এটাকে বলে ব্যবসার অন্যতম একটা আর কি, যে বাড়িও বাসা দিবে, আবার মসজিদও আছে, আবার মাদ্রাসা আছে। গাইস এই যে আমি বলেছি সামনে আসলে দেখো বসুন্ধরার অনেক কিছু। এই যে দেখো বসুন্ধরা এলপিজি গ্যাস, এদের গোডাউন পুরে রয়েছে পুরে। তো যাই হোক আমরা এখন আর কথা না বলি, আমরা কিছুক্ষণ ভিডিওটা দেখি আসলে আমাদের ভোলা বরিশাল সড়কে কী আছে। আর আমরা যে বাস স্টেশন চলে এসেছি, লক্ষ্মীপুর বাস টার্মিনাল চলে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। যারা এখন আমাদের ভিডিওটি দেখেননি বা যারা দেখেছেন তারা শেয়ার করে দেন, বেশি শেয়ার করে দেন, লাইক কমেন্ট করেন। এই যে দেখেন চাঁদপুর বামের দিকে যায় 42 কিলোমিটার। আর এটা মজু চৌমনি চৌরাস্তা। দেখছেন আমি বাংলা পড়তে পারি না, আপনারা দেখছেন আমি কত বড় একটা শিক্ষিত মানুষ। এই যে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, এখানে প্রিমিয়াম সিমেন্টের একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছে পানির ট্যাঙ্কিতে।
দেখেন এই যে এক ব্যক্তি আচ্ছা আমরা মনে করছি এখানে আসলে পুলিশে হচ্ছে ওই গাড়িগুলো ধরবে, কিন্তু এখানে তো কোনো পুলিশে নাই। এই যে ইনি হচ্ছে লক্ষ্মীপুরের একমাত্র আউট বাটপার মেয়র। এনার দ্বারা লক্ষ্মীপুরের এখনো কোনো প্রকার উন্নতি হয় নাই, যদিও আমাদের লক্ষ্মীপুর পৌরসভার একটা কাজ ধরেছে রাস্তার, ওইটা এখনো সমাধান হয় নাই, ভাঙ্গা অবস্থাতে আছে। রিক্সার ড্রাইভাররা হচ্ছে ওইখানে গাড়ি চালাতে খুবই অস্বস্তি বোধ করে। ঠিক আছে, আপনার হচ্ছে মেয়রের জন্য 2-1 লাইন বলে যাবেন। আর ইনি হচ্ছে আমার ছোটো ভাই টিপু। ঠিক আছে, যদিও আমি এখন ওনার নির্বাচনে করতেছি, ওনার ভোট করতেছি, তাও উনি আমার ছোটো ভাই। ঠিক আছে, এতে দেখুন গাড়ি কীভাবে ওয়াশ করে। এতে দেখুন বিআরটিসির বাস, একদম বাংলাদেশের 3rd ক্লাস বাস। এই যে দেখেন আপনারা আশেপাশে দেখেন, এই যে একটা মাদ্রাসা। আমাদের এই লক্ষ্মীপুরে আসলে আপনারা হচ্ছে মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, শুধু মাদ্রাসাই দেখবেন, মাদ্রাসা আর মাদ্রাসা। আসলে সবাই ব্যবসায়ী, ইসলামকে নিয়ে সবাই ব্যবসা করে, শিক্ষাকে নিয়ে এখন ব্যবসা করে। ঠিক আছে, এই কারণে হচ্ছে ইসলাম এখন ব্যবসা হয়ে গেছে, শিক্ষা ব্যবসা হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখন আর মানুষ শিক্ষিত হয় না, মানুষ হচ্ছে যে সুশিক্ষিত হয় না, শুধু শিক্ষিত হয় আর কি, সার্টিফিকেট অর্জনের জন্য শিক্ষিত হয়, কিন্তু মানুষ শিক্ষায় শিক্ষিত হয় না। ঠিক আছে, এই যে নিউ কাজী স্টোর, এই পাশে হচ্ছে এটা ব্যাগটা হচ্ছে কাজীবাড়ি, লক্ষ্মীপুরের নাম করা একটা বাড়ি কাজীবাড়ি। ঠিক আছে, এই বাড়িতে হচ্ছে আমাদের বাড়ির একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওর হচ্ছে স্বাস্থ্য বোন। ঠিক আছে, এই যে এগুলা সব সোয়াবিনের গাড়ি। আপনার আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকবেন, সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও আছে, সামনে দেখবেন ভিডিওগুলো আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে। এদের দেখুন এসকারফের যত সব ব্যবসায়ী আছে সবাই এগুলো আসি এগুলো রাখে। এই যে দেখুন আরেকটা ওয়ার্কশপ। ঠিক আছে, এই যে চট্টগ্রাম দরজা মাঠ, মানে চট্টগ্রামের দরজা এখানে বিক্রি করা হয়। আপনারা কি বুঝছেন? বুঝেন নাই, আমি পর আবার বুঝাই বলবো। এই যে দেখেন, এই যে আকিরা বাজার। ঠিক আছে, এই গাড়িটার কিন্তু হচ্ছে কোনো প্রকার কাগজ নাই, কিন্তু আকিরা বাজার লাগিয়ে রেখেছে, এটা কিন্তু বেআইনি কাজ। তো এর জন্য হচ্ছে এই ব্যক্তিকে আমি মনে করি পুলিশে ধরবে। সামনে আর একটা গাড়ি দিচ্ছে, আমরা জুম করে দেখি, ওইটাতে হচ্ছে যারা কারেন্টের পিলার, বৈদ্যুতিক পিলার যারা লাগায় আর কি, খাম্বা, এই ওরা আর কি, ওদের একটা গাড়ি, ওই যে 1-2টা খাম্বা উড়ে নিয়ে যেতেছে কাঠের। ঠিক আছে গাইস, তো আপনারা দেখতেই পাচ্ছেন 2টা আগুন। তারপরে দেখেন এই যে গাছে 2টা দাম্বুরা, দেখছেন দেখেন নাই, দেখা মনে হয়। দেখেন এই যে কাশেম স্টোর, এইসব নাম হাস্যকর। কাশেম স্টোর, কাশেম স্টোর, বউ স্টোর। ঠিক আছে, এগুলা হচ্ছে আপনার আমাদের লক্ষ্য। এই যে দেখেন ওয়ালটনের হচ্ছে মানে প্রথম যে শোরুমটা লক্ষ্মীপুর উদ্বোধন হয়েছে, এটা হচ্ছে সেটা। এই যে দেখুন উপকূল, বাংলাদেশের একদম মানে একদম 2nd ক্লাস বাস, যেটাকে আমি মনে করি আর কি, আপনারা কি মনে করেন আমি জানি না, কিন্তু আমার জন্য এটা 2nd ক্লাস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এই যে দেখছেন হুন্ডার শোরুম এখানে আছে, এই যে হুন্ডার শোরুম, তারপর হচ্ছে রানারের শোরুম। দেখেন, তো এখানে হচ্ছে আজকে একটা প্রোগ্রাম করেছে আমাদের লক্ষ্মীপুরের ছাত্রলীগের সভাপতি রকি ভাই। প্রোগ্রামটা করা হয়েছে যে আমাদের টিপু ভাইকে নিয়ে, ওই যে আমি বলছি আমার ছোটো ভাই টিপু। আবার দেখেন এগুলি আমার শোরুম। তো যেটা বলতে গিয়েছি, আমার ছোটো ভাই টিপু মানে হচ্ছে আজকে আমাদের ছাত্রলীগের সভাপতি রকিবের জন্মদিন। তো এই যে দেখেন ফায়ার সার্ভিস, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস। তো আসলে আজকে রকি ভাইয়ের জন্মদিন, তো ওই উপলক্ষে হচ্ছে টিপু ভাইকে নিয়ে একটা প্রোগ্রাম দিতে লক্ষ্মীপুরে। এর জন্য হচ্ছে যে আমাকে কইছে যে কয়টা মেয়ে দিতাম। এটা হচ্ছে লক্ষ্মীপুরের একদম বাটপার মাদার চোর সালা গাড়ি নয়ন এমপি, ওর উপরে উকিল ছোটো ভাই। এই যে দেখেন বাদাল, এই যে বাদালের এই যে ইউটারা, বাদাল এমনকি ইউটারার এই যে দেখেন শোরুম বাদাল ইউটারা। এগুলো একবার যদি আর বড় ভাই ওটা কিনছে, পরের বার কিনছে ছাত্রের তন। তো আমরা এই দেখেন সুজুকি, এই দেখেন সুজুকির এই তারপরে দেখেন এই যে বিবিএস ক্যাবলসের শোরুম। আমরা শুধু দেখতে থাকেন, আমাদের সাথে রবি আর এয়ারটেল এক লগে চুক্তিবদ্ধ হয়েছে। মানে এয়ারটেল হয়েছে ইন্ডিয়া লাগো, আর রবি হয়েছে মালয়েশিয়া, মানে দোনোদের সারাচ্ছ। এই যে আমরা এই স্কুল লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন স্কুল। ঠিক আছে, ধরেন না এই যে নোয়াখালী লক্ষ্মীপুর শহর লক্ষ্মীপুর শহর। এই যে আজমি ইলেকট্রিক যদি হয় আগে শুধু মানে মাল দিয়ে দিতাম, কিন্তু আমরা এই কোম্পানি চাকরি করি না। ঠিক আছে নি, তো এই লক্ষ্মীপুর শহরে যত ইলেকট্রিক দোকান আছে ব্যাগ আরে কম বেশি না, কিন্তু আমি ওনার এগুলো কাম করি না। ঠিক আছে নি, তারপরেও আমরা আনলগে যোগাযোগ করলে আপনি করে এয়ারটেল, ট্রান্সটেক, সুপারস্টার, মেগাম্যান এসব লাইটের ব্যবস্থা করে দিতাম।
খুবই কম দামে। আমরা এটা লাগে আরেক কমেন্ট বক্সে কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই যে আমরা থান মোহাম্মদিয়া হোটেল, হোটেল নূরজাহান, তারপরে ওই সামনে থান ওকুলে মধুবন বেকারি, এর লগে দিয়ে আছে লক্ষ্মীপুরের নাম্বার 1 ব্র্যান্ড। ওর উপর হচ্ছে 3rd ক্লাস বাবরচি দিয়ে রান্না করা হয়, কিন্তু হোটেলের নাম হচ্ছে নাম্বার 1, তাই রাজমহল। ঠিক আছে, রাজমহল বলে রাজমহল কিন্তু নামেই ব্র্যান্ড, কিন্তু ওদের বাবরচি হচ্ছে একদম 3rd ক্লাস, একদম 3rd ক্লাস। ওদের ফাঁক কোনো প্রকার ভালো হয় না, কিন্তু আগের বাবরচিটা ভালো ছিল, যার কারণে হচ্ছে ওরা ব্র্যান্ড হয়ে গেছে লক্ষ্মীপুরে। তো আমরা প্রায় চলে আসছি আমাদের জননী কুরিয়ার সার্ভিসের সামনে। আমাদের রিক্সা ড্রাইভারটা হচ্ছে সামনে রিক্সাটা একটু মেরে দিয়েছে। যাই হোক, আপনারা এগুলো ফলো করবেন না। তো এটা হচ্ছে যে উপকূল বাস স্টেশন, বুঝছেন? উপকূলের বাসগুলো আসলে এখানে আসে দাঁড়ায়, কিন্তু যদিও অন্য অন্য বাস আসে দাঁড়ায়, কারণ এই বাস স্ট্যান্ডটা করছে উপকূল আলাদা টাকা খরচ করে। দেখেন সানসলিক আলাদা কত বিশাল একটা অ্যাডভার্টাইজ দিছে, কিন্তু আমি সানসলিক ব্যবহার করি না, আমি ব্যবহার করি ডাব। ঠিক আছে, আপনারা ডাব শ্যাম্পু ব্যবহার করতে পারেন। ডাব শ্যাম্পু পুষ্কিল্লায় উপকারী, আবার হচ্ছে আপনার চুলের গোড়াও খুবই নরম করে দেয়। এই যে স্টিল, যদিও এই সানসলিক ব্যবহার মানে ডাব শ্যাম্পু ব্যবহার করি, আমারও অনেক চুল হয়ে গেছে, কিন্তু এটারও ডাবের প্রতি আর ভালোবাসা রয়ে গেছে। এটা কিনলে জানি বুঝতে পারি না। এই যে গ্রেট ওয়াল ডিসপ্লে সেন্টার জানার জন্য ঠিক আছে। তো আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, লক্ষ্মীপুরে আসলে অনেক নামদামি ছোটো লোকি মনের মানুষগুলো আছে, তো এই কারণে লক্ষ্মীপুরে আসলে বড় বড় ব্র্যান্ড সকলের সাথে চুক্তিবদ্ধ হয়, কারণ মানুষগুলো টাকা পয়সার দিকে বড়, কিন্তু ওদের মন একদম প্রকৃতির মতো। প্রকৃতিরও মন অনেক বড় হয়, কিন্তু এটা আমাদের লক্ষ্মীপুর জেলার মানে লাখপতি যারা আছে, প্রভাবশালী যারা আছে, তাদের মন হচ্ছে কার মতো বলবো, যে কুকুরের মতো। কুকুর যেমন কি একটা হাড্ডি পাইলে ভাগ করে খাতে জানে না, একা একা খায়, এদের মন হচ্ছে তাদের মতো। ঠিক আছে, এরা হচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু গরিব দুঃখীদেরকে এরা কোনো প্রকার সাহায্য করতে রাজি নেই। এদের মনে হয় টাকা দিয়ে এরা টাকা ফুটে, মানে টাকাও যেন বাচ্চা দেয় এদের কাছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে NGS সিমেন্ট হালারা কীভাবে বিজ্ঞাপন দিচ্ছে, মানে একটা বিল্ডিং রং করার জন্য কত টাকা খরচ হইতো, কিন্তু কোনো টাকাই খরচ হয় না বিল্ডিংয়ের মালিকের এই সিমেন্ট কোম্পানির অ্যাডভার্টাইজের কারণে। তো গাইস, আমরা এখন যাব কুরিয়ার সার্ভিসে। আপনারা দেখতে থাকুন, এই যে হচ্ছে জননী কুরিয়ার সার্ভিসের একটা গাড়ি, জনওয়ার কুরিয়ার সার্ভিস এক্সপ্রেস। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর হচ্ছে আপনার পার্ট 2-তে, নেক্সট ভিডিও পার্ট 2-তে পাবেন। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।